জয় শান্তি হরি গুরুচাঁদ সত্যভামা প্রতিমানন্দে হরি হরি বল। আমার চ্যানেলের নাম হলো মতুয়া ধর্মতত্ত্ব এবং আমার ফেসবুক পেজেরও নাম হলো মতুয়া ধর্মতত্ত্ব। যত পারবেন চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো যেহেতু চ্যানেলটার নাম মতুয়া ধর্মতত্ত্ব দিয়েছি, তাহলে কিছু তত্ত্ব আলোচনা বিষয় তো করতে হবে, না হলে তো চ্যানেলটার নাম বৃথা যাবে। যাই হোক, যেসব বিষয়ে আলোচনা করব, তো আজকের বিষয় হলো অথ ছোটার মাহাত্ম্য এবং ভক্ত কণ্ঠহার বিবরণ। এই যে আমরা যে সাধু পাগল গোসাইরা হাতে যে ছোটা ব্যবহার করি, সেই ছোটা কোথার থেকে এলো এবং আমাদের এই ভক্তের কণ্ঠহার কোথার থেকে উৎপত্তি হলো, কিভাবে কি এলো, তো সেই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে প্রথম সন্তান মনে করে ক্ষমা করবেন। জয় হরি বল, জয় হরি বল। তো এখন আমি তত্ত্ব আলোচনার বিষয়ের দিকে আগাবো। অথ ছোটার মাহাত্ম্য। লীলামৃত গ্রন্থের মাঝে লিখে রসরাজ ব্যক্ত আছে বিশ্ব মাঝে ভক্ত সমাজ নিত্যানন্দ ভগ্ন করে গোরা রোজে দণ্ডপতি বলে তুই বড়ই পাষণ্ড সর্বস্ব ত্যাজিয়া যে বা সন্ন্যাসী হইল সে কেন বহিবে তোরে তাই মোরে বলো এভাবে নিত্যানন্দ বলিয়ে বচন দণ্ড ভাঙ্গিবার তরে করিল মনন গোরাপতি নিত্যানন্দ বলেছে তখন প্রমাণের কথা বলি করহ শ্রবণ ঋণ শোধিবারে বলে রাধা রসময়ী নেশি হলি দণ্ড নিলি তা পারিলি কই ব্রজ বিনে জানি বিনে রাধা রস বিনে তাহা না করিয়ে তুই দণ্ড নিলি কেনে সর্বদা বেড়াস তুই রাই রসে ভেসে ঋণ শোধিবারে তোর দণ্ড লাগে কিসে ইহার নিগুড় তত্ত্ব করহে শ্রবণ দণ্ড ভাঙ্গা ঘাট এক আছে নিরূপণ ক্রোধ ভরে নিত্যানন্দ দণ্ড ভঙ্গ কইল দুই খণ্ড হয়ে দণ্ড মৃত্তিকায় পড়িল মহাক্রোধে দণ্ড ভাঙ্গে দয়াল নিতাই দণ্ড পেল মহাশক্তি শুনো সবে তাই দণ্ড ভাঙ্গি নিত্যানন্দ করিল গমন সেই স্থানে শ্রী অদ্বৈত দিল দর্শন দণ্ড ভগ্ন নেহারিয়ে দুঃখিত হইল হায় হায় করি নারা তুলিয়ে লইল অন্তরেতে বড় দুঃখ হইল নারার মহা অনুরাগ তাহে হইল সঞ্চার যতন করিয়ে যে সেই দণ্ড রেখে দিল মনে মনে শ্রী অদ্বৈত প্রতিজ্ঞা করিল প্রভু যবে পুনরায় হন অবতার সেই কালে প্রকাশিব মাহাত্ম্য ইহার ভক্ত করে এই দণ্ড অর্পণ করিব একখণ্ড আপনার সকাশে রাখিব সেই বাঞ্ছা পরাইতে অদ্বৈত ঠাকুর এ যুগে করিল লীলা অতি সুমধুর গুরুচাঁদ রূপে দণ্ড ভক্তে করে দান ভগ্ন দণ্ডে বাড়াইল প্রভুর সম্মান পূর্ব অনুরাগ শক্তি দণ্ডেতে গচ্ছিত দণ্ড পরশনে হয় সে ভাব উত্থিত উল্থিত হস্তেতে করিলে দণ্ড বাড়ায় শক্তি ভক্তের সমাজে হলো ছোটা বলে খ্যাতি মহতে মহৎ ভাব রাখে লুকায়িত প্রকাশ হইয়ে ক্রমে হয় পরিচিত। আচ্ছা, অনেকে ভাবে কি ছোটায় কোনো গুণ নেই, ভুল কথা। মহাপ্রভুর হাতের দণ্ড ভেঙ্গে যখন 3 খণ্ড হলো, 2 খণ্ড পড়লো মৃত্তিকায় আর 1 খণ্ড ছিল, সেই খণ্ড অদ্বৈত রেখে দেয় যিনি স্বয়ং ভোলানাথ শিব। তো এই হরিচাঁদ অবতারে এসে গুরুচাঁদ ঠাকুর যখন দেবের দেব মহাদেব যখন রাজশ্রী গুরুচাঁদ রূপে এসে জন্মগ্রহণ করেন হরিচাঁদ ঠাকুরের সন্তান রূপে, তো ভক্তর হাতে সেই দণ্ড তুলে দিল এবং ভক্তর মুখে তার নাম হলো ছোটা। এই ছোটা কোনো সাধারণ জিনিস নয়। আগে শুনুন। জহরি মাণিক্য পেল রাখে যতন করে কর্মসী প্রকাশ হয় এ বিশ্ব মাঝারে পূর্বে গুণের সই গুণ করিয়ে সঞ্চার তাহে অনুরাগ দণ্ড নাম হলো তাহার ধরনের হৃদয় মাঝে বারে মহাশক্তি দণ্ডের কারণে দণ্ডপতি হয় ভক্তি দণ্ডের উপরে দণ্ড করিতে না পারে অশেষ গুণেতে দণ্ড ছোটা নাম ধরে এবে শোনো এক কথা হইল স্মরণ ছিনু আমি সেই দিন প্রভুর সদন প্রভু পাশে এলো এক শূদ্রের নন্দন
ভক্তি করিয়ে বন্দে প্রভুর চরণ, বলে হরি কেন ইহা না বুঝি কারণ, কেন করে মতুয়ারা এ দণ্ড ধারণ, সামান্য কণ্ঠে কাঠের দণ্ড কেন করে ভক্তি, বল প্রভু এই দণ্ডে কিবা আছে শক্তি। আচ্ছা, যারা বলেন দণ্ডে কোনো শক্তি নেই, কোনো শক্তি নেই, দণ্ডের কোনো বল নেই, দণ্ডের কোনো মূল্য নেই, তবে এবার শুনুন দণ্ডে কি আছে। ঠাকুরের নিজের মুখের বলা বাণী শুনুন। কিবা গুণ রয় এই ছোটারও ভিতরে, কেন তারা এই ছোটা এত যতন করে। প্রভু বলে মহাশয় করো করো অবধান, ছোটার মাহাত্ম্য কেবা করে সমাধান। অনুক্ষণ রহে মোর মোর ভক্তের করেতে, বহু শক্তি আছে ছোটারও ভিতরেতে। কোনো ভক্তের করেতে ধারণ, হরি বলে নানা স্থান ভ্রমে কোন জন। যদি 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 কোনো সংঘাতিক রোগী পার্শ্বে যায়, তৈল মাখি বুলাইবে সে রোগীর গায়ে। হরিচাঁদ গুরুচাঁদ বলিয়ে মুখেতে, এই ছোটা বুলাইলে স্বভক্তিতে স্বভক্তি চিত্তেতে, তাহাতে রোগীর রোগ হইবে আরাম। রোগীর নিকট বসি লবে হরি নাম, ভাগ্যবশে হবে মুক্ত ছোটারো গুণেতে। একারণ এ ছোটা মম ভক্ত হাতে, এ কারণে ছোটা মম ভক্ত হাতে। অনুরাগ দণ্ড নাম হয় এ ছোটার, ধারণে হৃদয় অনুরাগে সঞ্চার। সকাতরে প্রভু পদে করে নিবেদন, কৃপা করি এই দণ্ড যদি দেন মোরে, লইতে বাসনা প্রভু আমারও অন্তরে। আর এক কথা প্রভু প্রভু করি নিবেদন, নারিকেলের মালা কি কারণ, বহুমূল্য হার তেজি কেন ইহা লয়, কৃপা করি বলিবেন ওহে দয়াময়। ছোটার মাহাত্ম্য করি নিবেদন, কণ্ঠহার তত্ত্ব কথা করে উপখ্যান। তাহলে ছোটার মাহাত্ম্য বোঝা গেল। এবার আমি ভক্ত কণ্ঠহার বিবরণ। প্রভু বলে শুনো তবে কারণ তাহার, যেভাবে হইল এ ভক্ত কণ্ঠহার। শ্রী গৌরাঙ্গ যখন এতে সন্ন্যাস করিল, এক 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 করোয়া শ্রী গৌরাঙ্গ করেতে ধরিল। গৃহত্যাগী হয় এই করোয়া লইয়া, বিষ্ণুপ্রিয়া পানে আর না চায় ফিরিয়া। লক্ষ্মীমাতা সে করোয়া এ যুগে পাইয়া, করোয়ার প্রতিমাতা বলেন রসিয়া। গৌরাঙ্গ হইতে করে করঙ্গ ধারণ, বিরহ অনলে দেহ দাহন কারণ। তোকে নিয়ে প্রভু মোর হইল সন্ন্যাসী, না চাহিল মম পানে কাঁদি একাবাসী। অহর্নিশি করে দগ্ধ জীবন আমার, তোকে পেয়ে নাথ মোর না ফিরিল আর। এবে আর তোকে আমি কভু না ছাড়িব, খণ্ড খণ্ড করি তোরে হার বানাইব। ভক্ত গলে দোলাইব বাসনা আমার, রাখিব যে তোর নাম ভক্ত কণ্ঠহার। এত বলি লক্ষ্মী মাতা করোয়া ভাঙ্গিল, আনন্দিতা হয়ে মাতা এ বর দানিল। করুণা রূপিণী মাতা করুণার বিতারি, ছিদ্র করি দিল তাই করুণাস্ত্র ধরি। প্রভু হস্তে করা ভক্তের উপাস, তাই মাতা দিল সবে শুনো এ রহস্য। যশমন্ত সুত কৃপা যশমন্ত সুত কৃপা সূত্র দান করিল, সেই সূত্রে ভক্ত মাঝে মাত্রে অধিকারী হইল জগৎ জননী মোর ভক্তেরও লাগিয়া। এই এই হার শনে দেন করুণা মাখিয়া, এই হার ধারণে হয় ভক্তি উদয়। তুলনাবিহীন হার শুনো মহাশয়, যেবা পরে কিংবা তারে যে করে দর্শন। ভক্তি চিত্তে সে জনেরা যে করে স্পর্শন, তার হয় তখন এতে ভাবের উদয়। হেন ব্যক্তি মাতা এই হারাতে অর্পয়। অপার গুণ সম্পন্ন এ হারের কারণে হয় মত পরিচয়। মহাবেদী দূরে যায় এ হারেরও গুণে, ভবব্যাধি ঘুচে যায় ধরে ধরে জেনে শুনে। এই হার বক্ষস্থলে করিয়ে মর্দন, দূরে যায় সে জনার মনের বেদন।
অম্র অমল শূল বক্ষ জ্বালা আরাম হইবে, অনুক্ষণ ভক্তিভাবে হরিনাম নিবে, স্নান করিবার পূর্বে তৈল মাখিতায়, পরেতে যখন হার পরিবে গলায়। লীলামৃত গ্রন্থের মাঝে লিখে রসরাজ ভক্ত আছে, এই সেই কথা ভক্ত সমাজ, এ কারণ মম ভক্তে ভক্তি যুক্ত হৃদয়ে, এই হার ধারণ করে পরম আহ্লাদে। বহুমূল্য তা হার তারা পরে না কখনো, অমূল্য এ হার সবে পড়েছে এখন। এত শুনি কেঁদে কহে শূদ্র মহাশয়, আমাকে করুণ কৃপা ওহে দয়াময়, নিব আমি এই হার আর এই দণ্ড, আপনার কৃপাতে এড়াবো যমদণ্ড। বলিতে বলিতে হয় চরণে পতন, গুরুচাঁদ মৃদু বাক্য বলেন তখন, অভীষ্ট পূরণ হবে শোনো বাছাধন, মতদের সঙ্গ নিলে পাবে প্রেমধন। কণ্ঠহার গুণ প্রভু আপনি বলিল, হরি গুরুচাঁদ প্রীতে একবার সবাই হরি হরি বলো, হরি বল হরি বল হরি বল। যাই হোক, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অদম সন্তান বলে ক্ষমা করবেন। যত পারবেন ভিডিওটি শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবেন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় শান্তিমা, জয় সত্যভামা দেবীর জয়, জয় হরিচাঁদ।